যে আফগানিস্তানের যে নিউ ওয়াইফ বিটিং ল, এটা নিয়ে আপনি আসলে বলবেন, নানা ধরনের মতামত বা দেখা যাচ্ছে। শুনেন, আফগানিস্তানের ব্যাপারে আমি নিজে আমার যথেষ্ট অ্যানালাইসিস আছে। আমি মৌলিক একটা কথা বলে দিই। আফগানিস্তানে তারা যেই মানে প্রসেসিংটা ফলো করছে সেটা হলো কোরআন সুন্নাহকে শতভাগ তারা অনুসরণ করছে। এটা হলো কাজী আফগানিস্তানের যে কোনো ল, যে কোনো আইনের ব্যাপারে যদি কেউ প্রমাণ করতে পারে যে না এটা কোরআন হাদিসে নাই, মানে ইসলামী শরিয়ার কোরআনে স্ত্রীকে, আমি কথাটা বলি, আমি মৌলিক কথাটা বলতেছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করেছে, এটা যদি সাব্যস্ত হয় তখন এটা অভিযোগ করা যাবে যে হ্যাঁ তারা একটা অন্যায় কাজ করেছে। ঠিক কথা বলেছেন। আমি কথাটা শেষ করি। জি, আপনি ঠিক। এখানে যেটা হচ্ছে সেটা হলো এই, যে দেখেন আমি বলি একটু, না আমাকে এই কথাটা বলতে দিতে হবে। জি, এটা আপনি বলেন। সেটা হলো যে একটা দৃষ্টান্ত দেই, মানে এটার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হয়। ধরে নেন একজন বাবা, আমি একজন বাবা, হ্যাঁ, আমার সন্তান আছে 4 জন। ঘটনাটা এমন ঘটবে যে আমি বেঁচে থাকবো, আমার সব সন্তানরা আমার চোখের সামনে মারা যাবে। এই ঘটনাটাকে 2 ভাবে ব্যক্ত করা যায়। এমন ভাবে বলা যায় যে আমি খুব উৎফুল্ল হব, আবার এমন ভাবে বলা যায় যে আমি বিমর্ষ হয়ে যাব। যদি বলা হয় ভাবে যে আপনার চোখের সামনে আপনার সব সন্তানগুলি মরে যাবে, জিনিসটা খুব খারাপ যাবে, আমার জন্য খুবই বেদনাদায়ক হবে। আবার যদি এভাবে বলা যায় যে আপনি অনেক দীর্ঘ হায়াত পাবেন, আপনার সকল সন্তানের পরেও আপনি বেঁচে থাকবেন। এখানে মিডিয়াটা যেই কাজটা করে আফগানিস্তানের ব্যাপারে, যে আইনটার ব্যাপারে এখানে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, পশ্চিমা মিডিয়া সরাসরি যারা 20 বছর আগ্রাসন চালিয়েছে প্রত্যক্ষভাবে, এখন সেই আগ্রাসনে তারা পরাস্ত হয়ে এখন তারা এইভাবে অপপ্রচারের মাধ্যমে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। এখানে তারা যে ধরনের আইন করেছে সেটা হলো, যদি কেউ তার স্ত্রীকে প্রহার করে যদি এই ক্ষতিটুকু করে ফেলে, যে অর্থাৎ তার শরীরে কোনো স্পট হয়ে গেল, সে জখম হয়ে গেল, স্ত্রী জখম হওয়ার কয়েকটা দৃষ্টান্ত এনেছে। যেমন জখম হয়ে যাওয়ার এক অর্থ হলো যে তার শরীরে একটা স্পট পড়ে গেল, অথবা তার কোনো হাড় ভেঙে গেল। অনেক সময় এমন আঘাত হয় যে শরীরে কোনো স্পট পড়ে নেই কিন্তু হাড় ভেঙে গেছে। আমাদের ডিবিতে যেটা দেওয়া হয়, ডিবিতে রিমান্ডে দেওয়া হয়, তা আমরা দেখেছি চোখে যে উপরে দিয়ে কোনো স্পট নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে যায়। ওনারা আইনের মধ্যে এটা ফাইন্ড আউট করেছে যে উপর দিয়ে স্পট নাই, যেটা কোরআনে সরাসরি বলা আছে, হাদিসে সরাসরি বলা আছে, কিন্তু তুমি এখন আধুনিক যুগে এসে এমন কৌশল অবলম্বন করলা যে উপরে স্পট পড়ে নাই কিন্তু ভিতরে হাড় ভেঙে গেছে। তারা আইনের মধ্যে সেটাকেও কভার করেছে যে উপরে স্পট না পড়ে যদি হাড়ও ভেঙে যায় তাও তুমি পানিশমেন্ট পাবা, সেই পানিশমেন্ট যেটা যদি ভাঙে, যদি হাড়ও ভাঙে নাই, কোনো স্পটও পড়ে নাই, তার অর্থ হলো মৃদু আঘাত, সেটা করতে পারবে না, সেটা করতে পারবে, সেটা না। আপনি যদি বলেন যে মৃদু আঘাত করলে একজন মানুষকে সেই শাস্তি দিবেন, যে আপনি যদি একজন মানুষ আপনাকে খুন করে ফেললো আর একজন আপনাকে আঘাত করলো, দুইটা শাস্তি কি এক সমান হবে? এখন যদি আপনাকে বলা হয় যে তুমি খুন করলে তোমার নামে মৃত্যুদণ্ড হবে, আপনি যদি এটাকে আপনি যদি এভাবে শিরোনাম করেন যে খুন করার আগ পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে, ব্যাপারটা তো এটা না। সেখানে তারা দণ্ডবিধি করেছে, দণ্ডবিধির মধ্যে অপরাধের মাত্রা শনাক্ত করা হবে না। তো এই দণ্ডের জন্য অপরাধের মাত্রা তো এই দণ্ডের জন্য অপরাধের মাত্রা ঠিক করার অর্থ তো আর এটা না যে তার আগ পর্যন্ত অপরাধকে বৈধ দেওয়া হচ্ছে। এটা চরম ভাবে পশ্চিমা মিডিয়ার ভয়ঙ্কর রকমের আমি যদি একটু